ওয়ালাইকুম আসসালাম। এটা কি জিনিস এখানে? এটা কি? হ্যাঁ, কি এটা? খেজুর। আর কি কি এখানে ব্যবহার করেন? চেরি ফলটা দেখি তো। জলপাইয়ের আচার কি বিক্রি করেন নাকি জুসে দেন? কি করতেছে উনি? আপনি জিলাপি বানান না? কি বানান? বড় বানাইছেন। পরোটা। জি স্যার, আপনি দেখি সেটাই পরোটা কি কি দিয়ে বানান। এটা কি জিনিস? এটা এটা তেল দিয়ে গুঁড়া দেন স্যার, ধানের গুঁড়া দেন। তাই না? বাসি খাবার টাবার কোথায় রাখেন? বাসি খাবার নাই, বাসি খাবার নাই। তাই? কি নাম আপনার? আলু স্যার। আলো, এদিকে আসেন। আনোয়ার নাকি? না, না, আলু। আলম। জি। আলম, এখানে কি আছে আমাদের একটা একটা করে দেখান। বিস্কুটের গুঁড়া স্যার। নিচে নামান। তারপর একটা মেনু। মেয়োনেজ। এটাই ওই রং দেওয়া করম চা হয়। আসেন দেখি ম্যানেজার সাহেব কই? আমাদের ভিডিও দেখছে কিন্তু এয়ার টাইট করে নাই। ভিডিও দেখছে, দেখে সে চেষ্টা করছে। এই ম্যানেজার সাহেব কোথায়? এটা খোলেন। কাঁচা, এই যে এটা কি? এরও কাঁচা? এটাও কাঁচা মশলা স্যার। কাঁচা মশলা। তো মশলার মধ্যে এরকম তেল হয়ে আছে কেন? এটি তেল স্যার, ওই জমানো হুম, জমানো স্যার, এটাই। এটা রান্না করে না? না, কাঁচা। এটার মধ্যে কি? এটা সব মাংস সব কাঁচা। খোলেন তো দেখি। কাঁচাই তো। কি কাঁচা? এটা কি জিনিসটা কি? এটা হলো হারিয়ালি কাবাব, কাঁচা একবারে। মানে ম্যারিনেট করা? জি। ওকে ওকে, ভেরি গুড। রাখেন রাখেন রাখেন। একটু বন্ধ করেন। এই পাশটা দেখি। এটা কি? এটাও যে কাবাব স্যার। কাবাব করছেন? জি। আচ্ছা, সব ইয়ে করা। ঠিক আছে। এটাও ভালো করে ঢেকে রাখেন। ঠিক আছে স্যার। মাংস না মশলা? মশলা। মশলা না? মশলা। এইদিকে আসেন। এদিকে আসেন। কি নাম আপনার? আল মামুন। এগুলিতে ঢাকনা নাই কেন? মাত্র নামানো হয়েছে। আল মামুন, এটা দিয়ে কি করেন বলেন? বলেন বলেন বলেন, কথা বলেন। কথা বলতে হবে আমার সঙ্গে, এত সময় নেই ভাই। বলেন, এটা দিয়ে কি করেন? বিরিয়ানিতে দেওয়া হয়। কই কই বিরিয়ানি কোনটাই দিচ্ছেন আজকে? এটাই দিয়েছেন? 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 যান বের করে নিয়ে আসেন। আরে এটা কি? আসেন আরেকটু দেখান। এটা কি এখানে? মাত্র ফ্রিজ থেকে বাইর করা হয়েছে। ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছেন এভাবে মাটিতে? আরো কই রাখি একটা বাটিতে বলে রাখতে হতো না? ওইটার মধ্যে কি? কলিজা মাত্র আনা হয়েছে। দেখি একটু দেখান। কলিজা মাত্র না, কলিজা কিরকম লাগে দেখি। এটা তো ফ্রিজ থেকে আনা হয়েছে, বের করা হয়েছে না? আজকে যেটা দিচ্ছেন সেটা একটু বের করেন। আজকে দুদিন আগে আনা হয়েছে, অল্প অল্প দেওয়া হয়। অল্প অল্প দেওয়া হয়। এটা দেওয়া নিষেধ, এটা জানেন না নাকি জানলেও দিতে ইচ্ছা করে? করম চারকে টুকটাক করে কেটে চেরি বলে খাওয়ায়। তারপরে এটা তো খাওয়ার ব্যবহার নিষেধ করা, তো এটা ব্যবহার করেন কেন? ওই একে আসতে বলেন, বাবুর্চি, ওরে নিয়ে আসতে বলেন, যেটা এটা দিয়ে বানাইছে সেটা সহ। এটা কি বলেন? কথা বলেন কথা বলেন কথা বলেন, দয়া করে কথা বলেন। এটা তো আমরা টেলিফোন নামে চিনি আর কি। নামে চিনেন? জিনিসটা কি শোনেন? এটা হচ্ছে রং দেওয়া করম চা। করম চা খেয়েছেন কখনো? বাড়ি কোথায় আপনার? শরীয়তপুর। করম চা খুবই পুষ্টি ঘন একটা ফল। হ্যাঁ, তো সেই করম চাকে রং দিয়ে তারপরে মিষ্টির মধ্যে ডুবিয়ে, মানে চিনির মধ্যে ডুবিয়ে, তারপরে এই করম চা কেক চেরি বলে তারা বিক্রি করে। আর আপনারা জেনে শুনে বুঝে সেটা নিয়ে আসেন, কারণ দাম কম। এটা তো আমরা তো ওটা জানি না, এটা কিভাবে এটা ইয়া করে। না জেনে তো আপনি ব্যবসা করছেন কেন? তাহলে আজকে বন্ধ করে রেখে যাই আপনার প্রতিষ্ঠান। যখন জানবেন ফুডগুলি সম্পর্কে, আপনার আইডিয়া হবে, ফুড ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানবেন, তখন ব্যবসা করবেন। প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন, ঠিক আছে? সবাইকে বাইরে আসতে বলেন যে আমি জানি না বলে আমার প্রতিষ্ঠানটা বন্ধ করেছে। আমি যখন জানবো তখন আমি ব্যবসা করতে পারবো, ঠিক আছে? কি নাম আপনার? নাম কি? ইমন। এই করুন, বন্ধ, বন্ধের আদেশ লেখেন, বন্ধ হোক, বন্ধ থাকুক। উনি জানে না, উনি জানবে, ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আইডিয়া হবে, তারপরে উনি করবে, চালাবে। মালামাল এগুলো তো আর আমি চিনি না। আমি
আরেক পক্ষের পক্ষ থেকে আমি জেনে বসি। না, আমরা- কে জানে, কে জেনে শুনে কিনেছে এটা? জেনে শুনে কিনেছে নাকি জানে না বলে কিনেছে? জেনে শুনে কিনলে আমরা ফাইন করবো, আর না জানলে কিনলে এটা বন্ধ থাকবে। জেনে তারপরে আবার ব্যবসা চালু করবে। কে কিনেছে এটা? কে? আসেন, দূরের থেকে ইশারা ইঙ্গিত না দিয়ে সামনে এসে কথা বলেন। আপনি কিনছেন? না স্যার, কে কিনেছে? বাজার করছে অন্য একজন। কে এসে? আপনি? না স্যার, কে? অন্য একজন কে? নাম নাম ভুলে গেছেন? নাম বলেন। এরপর স্যার যে কিন্তু উনি স্যার এখন বাসায় না। বাসায় বাসায় চলে গেছে, ফোন দেন। অযথা প্রতিষ্ঠানটা নষ্ট করেন না, ধ্বংস করেন না, বন্ধ করেন না। পরিষ্কার ভাবে বলেন কে আছে, তারে আমরা ডিরেকশন দিই সে কি করবে। এটা কে বাজার কে করেছে বলেন আমাকে। নুরু কাকার নাম্বার আছে? নুরু কাকার এই দিয়েছে কে? এই জুস এই জুস এটা বারটা কে? আপনি চালান? আর জুসবার, কে চালায়? জুসবার আপাতত স্যার বন্ধ, এখানে কারিগর নাই। এই বাবুর্চি আসছে? বাবুর্চিকে ডাকতে পাঠাইছিলাম। ডাকছেন। কি বলছি যে যেটা নিয়ে আসছে এটা এটা মিশাইছেন, সেটা নিয়ে চলে আসেন বাইরে যান। তো আপনি জুস বার বন্ধ আছে, তো এটা কিসে দেন, কোথায় ব্যবহার করেন? এটা এখানে ব্যবহার করতে কিন্তু এখন আর ব্যবহার করে না, এগুলো ফিক্স করে আছে। এগুলি আর কতগুলি আছে? এ না, এগুলো বেশি আনে নাই, সামান্য আছে। কোন দোকান থেকে এনেছে? এটা তো সঠিক বলতে পারলাম না। এই জিনিস খাবারে ব্যবহার করা যাবে না। পড়াশোনা করেছেন? এটা খাবারে ব্যবহার উপযোগী কোথাও লেখা আছে? এগুলি ফেলে দিবেন, এখানে রাখেন। এটা কিন্তু বিক্রি হবে না, এটা ফেলে দিব। শোনেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 42 ধারায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায় এই এই সব জিনিস আপনি ই করার জন্য। আপনারা এই 17 করছে, এখন থেকে এটা ইউজ হবে। কথা দিচ্ছেন? ওইটা, ওই যে কেওড়া দেও? জি, এটা ব্যবহার করতেছি। আর এটা এটা কোনোটাই করা যাবে না, জি, ভালো যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যেমন খাবার এনে মেঝের মধ্যে রাখা যাবে না। কোথায় রাখা যাবে না? কোথায় রাখা যাবে না? মেঝেতে রাখা যাবে না। বুঝতে পারছেন? এটার জন্য তো আপনাকে ফুড ইঞ্জিনিয়ার হতে হবে না, এটা আপনার সাধারণ সেন্স বিবেক ই করলেই হবে যে আপনি মেঝের মধ্যে একটা জিনিস রাখতে পারেন না যেটাকে আপনি খাবার রান্না করে খাওয়াবেন মানুষকে। এমন না যে মানুষকে আপনি বিনা পয়সায় খাওয়াবেন, এটার জন্য টাকা নিবেন। এই আপনাকে আমরা আজকে সতর্ক করে 30,000 টাকা ফাইন করছি। জরিমানাটা এখন পরিশোধ করবেন, আর এই জিনিস কখনো আর ই করবেন না। যান, জরিমানা পরিশোধ করেন।